হেই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের রিকোয়েস্টে মানে কমেন্ট বক্সে একটা কমেন্ট খুব চোখে পড়লো, সেটা হচ্ছে সু যে আছে জানোয়ার, অসভ্য ফালতু মহিলা, যাই হোক সেই ডিটেলসটা পরে আসছি সেই ডিটেলসে। ওই মহিলা 1 মিনিট দাঁড়াও, ঘরটা অ্যাকচুয়ালি আমি একটু লাইট কম করে রাখি, ওই জন্য লাইটটা অন করলাম। তো তোমরা দেখলাম কমেন্টে লিখেছো যে মারিয়া প্রেগনেন্ট আর ওর প্রেগনেন্সি নিয়ে ভুলভাল কথা বলছে। হ্যাঁ, পরে দিচ্ছি তোমায়, তুমি একটু সিট করো, আমি দিচ্ছি তোমায়। গুড বয় না তুমি? গুড বয়। তোমায় দেবো। লিপ বাম লাগিয়ে ফেলেছি ভুল করে, ভিডিও অন করতে গিয়ে লিপ বামটা লাগালাম। তো যাই হোক, যেটা বসলো আমার পায়ের ওপরে, তো যেটা বলতে যাচ্ছিলাম যে মারুর প্রেগনেন্ট সেই নিয়ে নোংরা কথা বলেছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলতে পারো, এরকম একটা মহিলা যে কাউকে ছাড়ে না, মানে একটা যে কোনো ব্লগারকে যদি ধরে তার পিন্ডিটা চটকেও খেয়ে নিতে পারে। পিন্ডি মানে মানুষ চলে গেলে যে পিণ্ডদান করা হয়, সেই পিন্ডিটাও চটকেও খেতে পারে। ওর জীবনে এতটাই আকাল। সে একটা প্রেগনেন্ট মহিলা, তাকে ভুলভাল বলবে না তো কি বলবে? ওর থেকে এক্সপেকটেশনটা রাখো কি করে যে ও বেটার কিছু বলতে পারে। এখানে আমি ওই ফালতু নোংরা অসভ্য জানোয়ার মহিলাটার দোষ দিচ্ছি না, আমি তোমাদের দোষ দিচ্ছি। তোমরা ভাবো কি করে? আজকে ম্যাক্সিমাম মানে যারা নর্মালি যাদের বেবি হয় না, তারা কি 8-10টা মানুষের যখন প্রেগনেন্ট হয়, যখন বোঝে বা খবর পায় বা শোনে জানে, আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক রিলেটিভদের মধ্যেও দেখেছি এরকম যখন হয়ে থাকে, তখন কি করে, খুব খুশি হয় যে বাহ, খুব ভালো হয়েছে তোর বেবি হয়েছে। বা এরকম অনেকেই আছে যাদের হয়তো আমরা অনেক ফ্যামিলিতে দেখেছি যে বড় জায়ের বেবি নেই, ছোট জায়ের বেবি হয়েছে, তো বড় যা একদম মানে বড় মার মতন, মানে মায়ের মতন করেছে, এবং সেই যা তার বাচ্চাকে অলমোস্ট, মানে এরকম অনেক জয়েন্ট ফ্যামিলি আমার মনে হয় এখনও আছে, হয়তো খুব কম দেখা যায়, বাট স্টিল এখনও আছে, যেখানে এরকম ফ্যামিলিতে এরকম হয় যে মানে ছোটো জায়ের সন্তানকে সবাই মোটামুটি রিলেটিভরা কেউ মানে মানে দূরের লোকরা হয়তো জানতে পারে, মানে জানে যে ওটা ছোটো জায়ের, কিন্তু থাকে সে বড় জায়ের কাছে, বা কখনো বড় জায়ের বেবি হয়েছে ছোটো জায়ের হয়নি, সে তার বেবিকে মানে দিয়ে দেয় যে ঠিক আছে, তো তোমার কাছেই মানুষ হোক না দিদি, এরকম হয়। তারা পরে আর একটা বেবি নিয়ে নেয়, এরকম অনেক 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 ফ্যামিলিতে দেখা গেছে। রাদার আমার নিজের এক জেঠুর, মানে সে হচ্ছে আমাদের বংশের সব থেকে বড় জেঠু, মানে আমার দাদুর বড় দাদুর বড় দাদুর ছেলের মেয়ে, মানে ছেলের মানে মানে আমার বংশের বড় জেঠু, অত বোঝাতে পারছি না। তো তার মানে সেই জেঠিমার বেবি হয়নি, আমি কিন্তু তাকে মা বলেই মানে ছোট, অনেক ছোট থেকে আমার মা সবসময় শেখাতো তুমি তুমি বলবে মা বলে ডাকবে। তো আমি ওনাকে মা বলেই ডাকতাম, এবং ওদের বাড়িতে আমার নিজের একটা আলাদা রুম থাকতো, সেটা টয় দিয়ে সাজিয়ে রাখতো, মানে সফট টয়েস, টেডি বিয়ার দিয়ে রাখতো। আমি যখন যেতাম, আমার মা আমাকে হয়তো তেলে ভেজে লুচি করতো, কিন্তু আমি ওনার বাড়িতে যখন যেতাম আমাকে অলওয়েজ লুচি দেওয়া হতো ঘিয়ে ভেজে, মানে এইভাবে ট্রিট করা হতো। পায়েস ভালোবাসে সিমুয়ে পায়েস, মানে মানে আমি যাওয়া মানে ইনস্ট্যান্ট মা মানে সমস্ত কিছু রান্না করতো। এখন বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে, বংশের সব থেকে বড় জেঠু জেঠিমা ধরো, তো তাদের এখন বয়স হয়ে গেছে অনেকটাই। বাট ইয়েস, এটাই হয় নর্মালি যে ছোটো যারা কী করে যে না না ওটা তোমারই মেয়ে, এরকম ব্যাপারটাই হয়। জেঠু জেঠিমা আমাকে, মানে জেঠুকে আমি জেঠুই বলতাম, কিন্তু জেঠিমাকে আমি মা বলতাম, মানে এখনও বলি অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাই হয়ে থাকে। কিন্তু এরকম অকালকুষ্ণ মহিলা যে নিজের মাকে খামাচু বলতে পারে, যে নিজের শাশুড়ির ব্যাপারেও খারাপ কথা বলতে পিছু পা হয় না, যে ভিউজ বাড়াবার জন্য বরের সাথে তার ডিভোর্সের মতন নোংরা কথা, আলাদা সেপারেশনের মতন নোংরা কথাও বলতে যে একবারও দ্বিধাবোধ করে না,
যে আমরা সেপারেট হয়ে যাচ্ছি, তার নিজের ব্লগিং চ্যানেলে সে নিজে হাজার কেচ্ছা ছড়িয়ে রেখেছে, হাজার লোককে হাজার কথা বলে রেখেছে। আজ যে এত বোন 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 পীড়িত মারাচ্ছে, মানে আমাদের ম্যান্ডির কথা বলছি, সেই ম্যান্ডিকে নিয়ে পর্যন্ত মানে কেঁচো খুঁড়তে কেউটে বার করেছে। আমার মনে হয় ম্যান্ডি এখন কেন তার দিদির সাথে প্রেমালাপ করে, বিকজ ঘুরতে যাওয়া সমস্ত কিছু করছে, বিকজ অফ দ্যাট জানি যে দিদি তো একদম সাপ ছোবলটা দিয়ে দেবে, শেষ হয়ে যাবে। এই মেয়ে ছেলে কোনো দিন কোনো কিছুই না মানে কাউকেই ছাড়তে শেখেনি। এই মেয়ে ছেলে হচ্ছে এতটা জানোয়ার মেয়ে ছেলে, মানে এ ব্লগিংয়ের জন্য বা ভিউজের জন্য এ সব করতে পারে। তাহলে তোমরা কি করে আশা করো ভাই? দেখো কেন এরকম নোংরা একটা মানুষ, যে এত নোংরা, যার ভেতরে শুধুই বিষ আর বিষ আছে টাকা উপার্জনের জন্য, যে নিজের মাকে, নিজের শাশুড়িকে, নিজের বরকে কাউকে ছাড়ে না। এমনকি একটা টাইমে বাড়িতে যে বাচ্চাটাকে এনেছিল তাকেও মানে নিজের বন্ধুকে পর্যন্ত সে ইউজ করে। মানে এটাও হিস্ট্রিতে রয়েছে যে মানে পাস্ট ঘেটে দেখো তার নিজের বন্ধুর সাথেও সে কি করেছে, কি না করেছে, মানে কি করেছে না কি না করেছে। তাহলে তার থেকে এক্সপেকটেশন রাখো কি করে যে মারু প্রেগনেন্ট তার জন্য? মারুর বিয়ে হওয়ার পর থেকে মারুর জীবনটা শেষ করে দেওয়ার কত চেষ্টা করেছে, মারুর বিয়ে যাতে ভেঙে যায় তার কত চেষ্টা করেছে তার কোনো ঠিক নেই। তার থেকে তোমরা এক্সপেকটেশন রাখো যে সে মারিয়া প্রেগনেন্ট আর সেটা নিয়ে বাজে কোনো কথা বলবে না বা নোংরা কোনো কথা বলবে না। আমি এটাও পর্যন্ত রয়েছে যে খ্যাকশিয়াল বলে যাকে সম্বোধন করা হয়, লোকে সবাই করে, আমি তার আসল নাম নিতেও চাই না, নকল নামও নিতে ইন্টারেস্টেড নয়, তার বাচ্চাদের পর্যন্ত মানে বলতে পারবো না বাবা এত বড় নোংরা কথা বলেছিল। মানে বাচ্চাদের অভিশাপ ছাড়া কোনো দিন যে বাচ্চাগুলো মানে পৃথিবীর আলো দেখে বড় হচ্ছে, পড়াশোনা করছে, ভালো আছে, তাদেরকে মানে কোথায় পাঠিয়ে দেয়? যে এখনও পৃথিবীতেই আসেনি, মারু যেখানে এখনও অ্যানাউন্সমেন্টই করেনি যে আমি প্রেগনেন্ট, তো তার বাচ্চাকে নিয়ে বলা বা সে প্রেগনেন্ট হতেই পারে না বা সে প্রেগনেন্ট হলেও তার এই প্রবলেম ওই প্রবলেম, ওর মতো নোংরা মহিলা তো বলবেই। তোমরা আশা করো কি করে? দেখবে না ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে ঢুকবে, ঢুকে নিয়ে একটু করে জুতোর বাড়ি দিয়ে চলে আসবে। তোমরা বোঝো না ভিডিও দেখলে ভিউজ হবে, ভিউজ হলে রেভিনিউ জমবে? ভিউজই দেবে না, ভিডিওটা খুলবে, খুলে পজ করে দেবে, দিয়ে নোংরা কথা বলে গালাগাল দিয়ে কমেন্টে যা করার করবে, করে বেরিয়ে চলে আসবে স্ট্রেট আওয়ে। এটাই করবে। কেন ওকে ভিডিও দেখে একটা ভিউজ দাও? তোমরা তো এটাই ভুল করো। ওর মতন নোংরা বাত্তার মহিলার ভিডিও দেখো কেন? বিশ্বাস করো আমি ওর ভিডিও দেখিনি। সঞ্জয়দার লাইভ, মুনমুন্দির ভিডিও দেখেছি, আই এম ডান। কারণ আমি জানি যে ও কতটা নোংরাভাবে একটা মানুষকে বলতে পারে, ওর মুখের ভাষা কতটা নোংরা, ও নোংরা কথা কতটা বলতে পারে। আই নো হার ভেরি ওয়েল। সঞ্জয়দার থেকে যে এত হেল্প নেওয়ার পরেও সঞ্জয়দাকে যেই মানে যেভাবে সঞ্জয়দার ইমোশন বা সঞ্জয়দার মতন মানে যারা সঞ্জয়দাকে খারাপ মনে করে তারা খারাপ মনে করে, বাট সঞ্জয়দা ইমোশনালি কাউকে যদি সাপোর্ট দেয়, কাউকে যদি মনে করে যে একে আমি সাপোর্ট দেবো, এর পাশে থাকবো, তাহলে তার পাশে থাকে মানুষটা, শেষ পর্যন্ত থাকে। সেই মানুষটাকে পর্যন্ত নিয়ে বাজে কথা বলা, তার বউ বাচ্চা মাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়েনি। এই মহিলার থেকে আর কি আশা করো তোমরা? এই ভিউজের জন্য, এর সমস্ত কিছুর জন্য এ সব করতে পারে, সমস্ত কিছু করতে পারে ভাই। তোমরা এখনও যে ওকে দেখো, ওর 30 মিনিট 29 মিনিট ভিডিও যে তোমরা দেখো, আমি এটা অবাক হয়ে যায়। আমি এই জিনিসটাতে অবাক হয়ে যাই। কি শোনো, মানুষটা হাঁকতে গেল, কি হাগা হলো, মানে একটা ব্লগার যদি তার হাগার রং দেখায়, ও ওটা নিয়েও শালা বলতে পারে, এত বড় খামাচুয়ো, ও ওটা নিয়েও বলতে পারে যে তোর পটির রং হলুদ কেন হলো,
তুই তো দুপুরবেলায় খেয়েছিলিস কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত, তাহলে তো তোর পটি দিয়ে আয়রন বেরোনো উচিত ছিল। তার মানে তুই দেখিয়েছিস কাঁচকলা সেদ্ধ ভাত, কিন্তু তুই আলটিমেটলি খেয়েছিলিস গড়গড়ে করে মাংসর ঝোল আর ভাত। ও হচ্ছে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বাধ্য হলাম তোমাদের এইভাবে বলতে, ওর থেকে তোমরা আশা করো। মারুর বিয়ে হওয়া, মারু পালিয়ে যাওয়া, মারুর বাড়ির লোক মানছে না, মারুর এই হচ্ছে, মারুর হাড় মাস খেয়ে নিচ্ছে ভাইও। ওর থেকে আর কি আশা করো? এই মানে ওয়ার্ল্ড যে আছে, এই নোংরা মহিলাটার বাইরে দুনিয়াতে অনেক কিছু হচ্ছে, সেগুলো দেখো কাজে দেবে। এই নোংরা মহিলাটাকে দেখো না, বিলিভ মি, নিউজে অনেক কিছু হচ্ছে, তোলপাড় হয়ে যাচ্ছে, ওটা দেখো কাজে দেবে। এই নোংরা বর্বর ইতর মহিলাটাকে দেখা বন্ধ করো, একে দেখা বন্ধ করবে, সব ঠিক হয়ে যাবে। ওর ভিউজ পড়ে যাবে, ওকে নোংরা কথা বলবে লোকে, ওর সব ঠিক হয়ে যাবে। সাবস্ক্রাইব করে দেখো কি করে তোমরা ওকে। এক টপিকে রোজ তার ব্লগিংয়ে এ থেকে জেড যেটা যেটা করবে, ভাই ব্লগিংয়ে তো দেখেই নিচ্ছ, তারপরেও ওর চ্যানেলে ঢুকে কন্ট্রোভার্সি দেখার কি দরকার? কি কোনো কন্ট্রোভার্সি নেই, মাংস ভালো হচ্ছে সেটাও বারা বলবে বসে, এতকাল তো তাই করতো। এটা তুই ভালো রান্না করেছিস, সেটা তুই খারাপ করেছিস, এইভাবে রান্না, ভাই তোর মতন কেউ সুগৃহিণী কেউ নেই রে ভাই, তুই ভীষণ সুগৃহিণী। ফালতু একটা প্রেগনেন্ট মহিলাকে ছাড়ে না, একটা প্রতিবিম্ব মানুষকে ছাড়ে না, একটা নিজের শাশুড়ি শ্বশুরকে ছাড়েনি, নিজের মাকে ছাড়েনি, এর থেকে আবার এক্সপেকটেশন। তোমাদের ভুল যে তোমরা ওই মানে খামাচুর থেকে এক্সপেকটেশন রাখো যে ও মানে বলবে না। মারুর সদ্যজাত বাচ্চা হলে তাকে নিয়ে না নোংরা কথা বলে দেয়, তাকে নিয়ে না নোংরা কথা বলে দেয়, এই মেয়ে ছেলে এরকম নোংরা। একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কথা যদি বলতে পারে, বুঝতে পারছো এ কত বড় নোংরা? একে কি করে দেখো তোমরা? আমি তো ভাই দেখি না, আমার পোষায় না, ওর মুখটাই পোষায় না, ওর নাকের এই বড় বড় দুটো ফুটো দেখতে আমার ভাল লাগে না, সোজা কথা। যাকে দেখবো তাকে অ্যাটলিস্ট চোখে সহ্য হবে তবেই দেখবো। আমার যাকে চোখে সহ্যই হয় না, আমি তাকে দেখতে পারি না, দেখবও না, ইন ফিউচারও কোনো দিন দেখবো না, দেখিও না, দেখবও না। আমার জন্য যথেষ্ট, তোমরা বলেছিলে, তোমাদের জন্য ভিডিওটা শুধু তোমাদের জন্য বানালাম। আর এইটুকুই বলবো, ওর মতন নোংরা মহিলাকে তোমরা দেখো না, কমেন্টে গিয়ে জুতো পেটা করো, ভিডিও দেখবে না, খুলবে ভিডিওটা অফ করবে, এবার কমেন্টে জুতো লাথি ঝ্যাঁটা যা আছে সমস্ত কিছু দাও, দিয়ে বেরিয়ে চলে এসো, স্ট্রেট অ্যাওয়ে বেরিয়ে চলে এসো। ভিডিও কি বলছে না বলছে, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু দেখবে না। যাই হোক, চলো এটুকু বলেই শেষ করলাম, মানে বলতে থাকলে না ওকে নিয়ে বলতেই থাকবো আমি। দেখা হচ্ছে নেক্সট একটা দূরান্ত ভিডিও নিয়ে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এই নোংরা কন্ট্রোভার্সি যারা করছে না, তাদেরকে জাস্ট দেখো না, ইগনোর করে উড়িয়ে দাও, জাস্ট উড়িয়ে দাও। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।